আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদকে আমি আল্লাহ হারাম করলাম, এর পরিবর্তে ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করলাম, এর পরিবর্তে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদ হারাম কিন্তু ব্যবসা হালাল। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে ব্যবসার ভিতরে হালাল অবস্থায় সৎ পথে ব্যবসা করতে হবে, সিন্ডিকেটের ব্যবসা করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? হয়তো ব্যবসা করবেন, না হয় কর্জে হাসানা দিবেন, মানুষকে ধার দিবেন টাকা। এখন তো কর্জে হাসানা দেয় না, বলে 10,000 টাকা দিলাম, 10,000 টাকা যদি আপনি কোনো বড় লোকের কাছে চান, 20,000 টাকা চান, আপনাকে ঋণ দিবে না, ধার দিবে না, কর্জে হাসানা দিবে না। আপনাকে বলবে 10,000 টাকা দিলাম, তুমি মাসে মাসে 1,000 টাকা 500 টাকা সুদ দিও। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটাকেই বলে মহাজনী সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ। এই সুদকেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলা এলাকাতে চলে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? 500 টাকার বান্ডিল ধরায় দেয়, এই যে তোমারে 5,000 টাকা দিলাম, আর প্রতি মাসে মাসে আমারে 500 টাকা করে আদায় করবা, পরে যখন তোমার সুযোগ হয় তখন তুমি আসলটা আদায় করে দিও। এরকম ডাকাত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাআকুলুর রিবা আযআফাম মুদাআফা। আমি আল্লাহ চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া, মহাজনী সুদ খাওয়াকে আমি আল্লাহ নিষেধ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মহাজনী সুদ খাওয়া যাবে না, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। যদি পারেন তাহলে কর্জে হাসানা দেন, সম্মান বাড়ায় দিবে কে? আরো জোরে বলেন কে? হয়তো কর্জে হাসানা দিবেন, না হয় ব্যবসা করবেন। ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। রিজিকের 10টা স্তর আছে, এর ভিতরে 1 ভাগ স্তর হলো বিদেশে যাওয়া, অন্যান্য কাজকর্ম করা, এটার ভিতরে 1 ভাগ বরকত। আর 10 ভাগের 9 ভাগ বরকত হলো ব্যবসার ভিতরে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ব্যবসা করব, সুদের সাথে কখনো যাব না। রাজি আছেন তো মুসলমান? ব্যবসা করতে হবে হালাল পন্থায়, সঠিক পন্থায়, শরীয়তের পন্থায়। সিন্ডিকেটের ব্যবসা বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 50 টাকার মাল 100 টাকায় বিক্রি করে, 100 টাকার তেলের দাম 500 টাকায় বিক্রি করে। 2 নাম্বারি ব্যবসা আছে না নাই? আবার 1 নাম্বারি মালের সাথে 2 নাম্বার মাল বিক্রি করে, আছে না নাই? ফলের দোকানে যায় দেখবেন উপরের ফলগুলা চকচক করে, ভিতরে পচা ঢুকায় দেয় হঠাৎ করে। এরকম দান্দালি করা টাকায় ব্যবসায়ী আছে না নাই? আবার ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী আছেও নাই? নাই, আছে। এই যে আমাদের শাহাদত ভাই, উনি ঢাকাতে বিরাট ব্যবসা করে, আল্লাহ ওনার ব্যবসাতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। এরকম সৎ পথে ব্যবসা করবেন, তাহলে আল্লাহ রসুল বলেছেন, আত-তুজ্জারু সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা সৎ পথে ব্যবসা করবে, আমি নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শুহাদাগণের সাথে, সালিহিনদের সাথে জান্নাতে যাবে এবং হাসর নসর হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সৎভাবে ব্যবসা করতে হবে। সিন্ডিকেটের ব্যবসা করা যাবে না, ধোঁকাবাজির ব্যবসা করা যাবে না। রসুল গেলেন মদিনার বাজারে ভিজিট করতে। কোথায় গেলেন? মদিনার বাজারে গিয়া দেখলেন বিশাল খেজুরের স্তূপগুলা আছে, বিশাল গমের স্তূপগুলা। নবীজি হাত দিলেন, নিচে যখন হাত দিলেন তখন দেখলেন উপরে ভালো আর নিচে ভিজা খেজুরগুলা রেখে দিয়েছে। রসুল তখন বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি করে তারা কখনো আমি নবীর উম্মত হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা ব্যবসা করেন, 2 নাম্বারি করেন, সাবধান। সৎ পথে ব্যবসা করবেন, এর ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 3টা সিস্টেমে ব্যবসা করবেন। কয়টা সিস্টেম? 3টা সিস্টেম। 1 নাম্বার মুশারাকা, 2 নাম্বার মুদারাবা, 3 নাম্বার মুরাবাহা। মুশারাকা মানে হলো পার্টনারশিপ। আমি আপনি শেয়ার, 50,000 টাকা, আপনি 50,000 টাকা, লাভ লস যা হবে অর্ধি, এটা হলো মুশারাকা। 2 নাম্বার মুদারাবা। মুদারাবা হচ্ছে আপনার টাকা আর আমার শ্রম। আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, আমি কষ্ট করব, খাটবো, আর আপনার টাকা, এটা হলো মুদারাবা। 3 নাম্বার হলো মুরাবাহা, এটা লাভ
লাভজনক ব্যবসা। অর্থাৎ ভালো করে শুনেন, এগুলা মাসালা সমাজের ভিতরে এমনভাবে কি করছে যে আমরা হারাম দিকেই আমরা যাচ্ছি। এই জন্য হালাল কোনটা ভালো করে শুনেন। মুরাবাহা মানে লাভজনক ব্যবসা। আমার কাছে টাকা নাই, এই জন্য আপনি আপনার টাকা দিয়া 1 লক্ষ টাকা দিয়া বাজার থেকে আপনি ফ্রিজ ক্রয় করলেন, ক্রয় করে আমার কাছে আপনি বিক্রি করলেন 1,20,000 টাকা দিয়া। আমার কাছে তো টাকা নাই, প্রথমেই বুঝবেন। আপনি 1 লক্ষ টাকা দিয়া বাজার থেকে কিনলেন, আমার কাছে বেচলেন 1,20,000 টাকা, আর আমি এটা 10,000 টাকা মাসে মাসে কিস্তি দিয়ে আদায় করে দিলাম। আমার লাভ হলো আমি টাকা নাই, আমি ফ্রিজ পেয়ে গেলাম। আপনার লাভ হলো আপনি 1,20,000 টাকায় বেচতে পারলেন। এটাও হালাল, এটাকে বলে মুরাবাহা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল আরাফা ব্যাংক, ইসলামিক ব্যাংক এবং শাহজালাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এই 3টা সিস্টেমে আপনাদের সাথে লেনদেন করে। আর এই 3টা সিস্টেম ছাড়া মুশারাকা, মুদারাবা, মুরাবাহা 3টা পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, কি হবে উপায়, কি হবে উপায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, কি হবে উপায়, কি হবে উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, কি হবে উপায়, কি হবে উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় শাস্তির কথা উল্লেখ করেছেন, এর ভিতরে উল্লেখযোগ্য একটা শাস্তি হলো সুদ ঘুষের পরিণতি, সুদ ঘুষের শাস্তি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বিভিন্ন জায়গায় সুদখোরদেরকে ভয়াবহ শাস্তির ঘোষণা আল্লাহ জানিয়েছেন, যাতে করে সুদখোরেরা সতর্ক হইতে পারে, সাবধান হইতে পারে, ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বিশ্বনবীজির উপর আয়াত নাজিল করে জানায় দিয়েছেন। অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে রসুল জানায় দিয়েছেন যে সুদ থেকে, ঘুষ থেকে মুসলমানেরা বেঁচে থাকো, কারণ সুদ তোমাকে ধ্বংস করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। মুসলমান ভাইয়েরা আমার, সুদের ভয়াবহ পরিণতি হবে। যারা এখনো সুদের সাথে, ঘুষের সাথে লেনদেন আছে, ফিরে আসতে হবে, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে কঠিন ভাবে আপনাকে পাকড়াও করবে। সুদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বড় সুন্দর করে জানায় দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি সুদ খাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিনে ধরা পাগলের মতো, উম্মাদের মতো কিয়ামতের দিন লাঞ্ছিত করে উঠাবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, وأحل الله البيع وحرم الربا।
আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে মহান আল্লাহ হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে বড় সুন্দর করে জানায় দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খাবে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদখোরদেরকে ধ্বংস করে দিব, নিশ্চিহ্ন করে দিব, শেষ করে দিব। আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউরবিস সাদাকাত, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম সুদ যারা খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন, শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এজন্য সুদের সাথে মুমিনের কখনো সম্পর্ক হইতে পারে না, ঘুষের সাথে কখনো মুমিনের লেনদেন হইতে পারে না, সুদের সাথে ঘুষের সাথে মুমিন কখনো যাবে না। সুদ হলো পুঁজিবাদী অর্থনীতির দমন নিপীড়নের হাতিয়ার। যারা সুদ খায় এরা শুধু বড় লোক হইতে থাকে, বড় লোক হইতে থাকে। আর যারা সুদ খায় না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অসহায়ত্বের ভিতরে রাখছেন, তারাও যদি এই সুদের সাথে লিপ্ত হয়ে যায়, তারাও এক সময় ধন সম্পত্তি শেষ হয়ে শুধু নিচের দিকে যাইতে থাকবে, অর্থাৎ দরিদ্রতা, অভাব অনটন বাড়তেই থাকবে। এই জন্য এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। যারা সুদ খাবে, সুদ লিখবে, সুদের সাক্ষী থাকবে, সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানারা বায়ারা, পক্ষান্তরে ওয়াইরবিস সাদাকাত, পক্ষান্তরে আল্লাহ বলেন সদকা করবা, যাকাত দিবা, তাহলে আমি আল্লাহ মাল বাড়ায় দিব, বরকত বাড়ায় দিব। যদি সুদ খাও, সুদ খেয়ে তোমার চর্ম চক্ষু দিয়া তুমি দেখতেছো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে গেছো, কিন্তু না, যদিও তোমার চর্ম চক্ষু দিয়া দেখো টাকা বেড়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তোমার মালে, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, ঘর বাড়ি, সব কিছুর বরকত আমি আল্লাহ উঠায় নিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। চর্ম চক্ষু দিয়া যদিও দেখো মাল বেড়ে গেছে, কিন্তু মাল বাড়বে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ কমায় দিব, বরকত কমায় দিব, ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তাহলে পক্ষান্তরে আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, সুদ না খেয়ে, সুদের লেনদেন না করে যদি তুমি হালাল টাকা থেকে যদি বরকত আনতে চাও, তাহলে তুমি সদাকা দাও, দান করো, খায়রাত করো, যাকাত দাও, তাহলে ওই মালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার লোকের উপর আল্লাহর নবী লানত করেছেন। লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি।
পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের লোকের উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। নবীজি বলেন, 1 নাম্বার আল্লাহর লানত, আমি নবীজির লানত ওই ব্যক্তিদের উপরে আকিলার রিবা, যারা সুদ খায়। 2 নম্বরে মায়ার নবীজি বলেন ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়। 3 নম্বরে প্যারা নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাতিবাহু, যারা সুদ লেখে। 4 নম্বরে মায়ার নবীজি বলেন ওয়া শাহিদাইহি, 4 নাম্বার যারা সুদের সাক্ষী থাকে। এই 4 প্রকার লোকের উপর বিশ্ব নবীজি 24 ঘন্টা অল টাইম লানত দিয়ে থাকেন রওজায়ে আতহার থেকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী থাকে, এই 4 ধরনের লোকের উপর নবীজি লানত দিয়েছেন সমানভাবে, হুম সাওয়াওয়া। অনেকে হয়তো সুদ খায় না সরাসরি, কিন্তু সুদ দেয়, আরেকজনরে দেয়, অথবা সুদ খায় না, সুদ দেয় না, কিন্তু যারা সুদের লেনদেন করে এদের লেখার সাথে সামিল হয়, অথবা 2 জনে একজন আরেকজনের সাথে সুদের লেনদেন করে এটা সাক্ষী থাকে। এই 4 প্রকার লোকের উপর বিশ্ব নবী রাহমাতুল আলামিন লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। এই জন্য খবরদার মুসলমান, সুদের সাথে কখনো মুমিনের সম্পর্ক হইতে পারে না, ঘুষের সাথে কখনো মুমিনের সম্পর্ক হইতে পারে না। কারণ সুদ আছে যেখানে মুমিন থাকবে না সেখানে, ঘুষ আছে যেখানে মুমিন যাবে না সেখানে। আমার বানারা ভাইয়েরা, নবীজি আরো বলেছেন যারা সুদ খাবে তাদের 73টা গুনাহ হবে। 73 বাবান, আর রিবা 73 বাবান। যারা সুদ খায় তাদের কম পক্ষে 73টা গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। একবারে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মাহ। যারা সুদ খাবে 73টা গুনাহ হবে। এর ভিতরে সর্বনিম্ন গুনাহ হলো নিজের জন্মদাত্রী মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে জিনা করলে, বেবিচারি করলে, মাকে বিবাহ করলে যেই অপরাধ, যেই গুনাহ হবে, ঠিক তেমনি সুদ খাইলেও সর্বনিম্ন গুনাহ সেটাই হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, মায়ের সাথে বেবিচারি করা। তাহলে সর্বোচ্চ গুনার কি অবস্থা? সর্বোচ্চ গুনাহ কি জানার দরকার আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, 73টা গুনাহ, এর ভিতরে সবচাইতে বড় গুনাহ হলো বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? সম্ভব হবে? আর যদি মনে মনে ভাবেন যে আল্লাহ তো ওই কবের থেকে বসা গদিতে, মনে হয় বুড়া টুরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এরকম নাকি? আল্লাহর কোনো শুরুও নাই, শেষও নাই, লয়ও নাই, ক্ষয়ও নাই। এই জন্য আমার বানারা ভাইয়েরা, সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আমার বানারা ভাইয়েরা, এই জন্য সুদ থেকে ফিরে আসতে হবে, ঘুষ থেকে ফিরে আসতে হবে, না হয় আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খাবে কমপক্ষে প্রথমত তাদের 3টা শাস্তি দেওয়া হবে। জোরে বলেন কয়টা? 3টা শাস্তি হবে জাহান্নামে যাওয়ার পরে। 1 নাম্বার, সুদখোরদের 1 নাম্বার
নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোরদের এক নাম্বার শাস্তি কিয়ামতের কঠিন ময়দানে, যখন মানুষেরা হাসরের ময়দানে যখন উঠবে, তখন সুদখোরেরা জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো, উম্মাদের মতো, তখন তারা কিয়ামতের দিন আল্লাহ উঠাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো তাদেরকে আল্লাহ উঠাবে। লোকেরা ডাক দিয়া বলবে, ওরা কারা? পাগলের মতো, উম্মাদের মতো উঠতেছে। এমনি একদল লোক বলবে, ওরা হলো সুদখোর। জুড়ে বলেন কি কুর? সুদখোর। সুদখোর বলে কিয়ামতের দিন বলা হবে যে এই সুদখোর যাইতেছে। কিয়ামতের দিন আল্লাহ এইভাবে লাঞ্ছিত করবে। এক নাম্বার শাস্তি। দুই নাম্বার শাস্তি হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্বপ্ন যুগে আমাকে দেখানো হলো একদল লোকের পেটগুলা বিশাল আকারের হয়ে গেছে, বিশাল আকারের পেট হয়ে গেছে, আর পেটের ভিতরে সাপ কামড় দিতেছে, চুবল দিতেছে, দংশন করতেছে। এমনি নবীজি বলেন, আমি ডাক দিয়া বললাম, ইয়া আখি জিবরাইল মান হাউলা ইশানুক। রে জিবরাইল, ওরা কারা? যাদের পেটের বিশাল বিশাল পেট হয়ে গেছে, আবার পেটের ভিতরে বিশাল বিশাল আকারের সাপ দংশন করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনি নবীর উম্মতের ভিতরে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে সুদ খাইতো। ওই সুদখোরদেরকে আল্লাহ পেটের ভিতরে সাপ দিয়া শাস্তি দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার শাস্তি। তিন নাম্বার, সুদখোরদের তিন নাম্বার শাস্তি হলো, মায়ার নবীজি বলেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে চলে গেলেন জাহান্নাম ভ্রমণ করার জন্য। আরেক riwayate এসেছে, নবীজি স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে বর্ণনা করলেন। নবীজি বলেন, আমাকে দুইজন ফেরেশতা এসে ধরে নিয়ে গেলেন, অনেক উঁচু পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা আমাকে দুই পাশ থেকে ধরলেন এবং আমাকে অনেক দূরে নিয়ে গেলেন, অনেক উঁচু পাহাড়ের সামনে নিয়ে গেলেন। গিয়া আমি দেখতে পাইলাম বিশাল নদী, আর এই নদীটা হলো রক্তের নদী। রক্তের নদী কখনো দেখছেন? রক্তের নদী, শুধু রক্ত আর রক্ত, পানি নাই। এই নদীটাই হলো শুধু রক্তের নদী। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কারণে মানুষের শরীর থেকে রক্ত বাহির হইতে হইতে নদীটা রক্তের নদীতে পরিণত হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমনি নবীজি বলেন, আমি দেখতে পেলাম অনেকগুলা লোক ওই নদীতে সাঁতার দিতেছে, আর সাঁতরায় যখন নদীর তীরে আসতে চায়, নদীর পারে যখন নাচতে চায়, তখন বিশাল বিশাল পাথর দিয়া জাহান্নামের ফেরেশতারা তাদের চোয়ালে চেহারার ভিতরে নিক্ষেপ করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বিশাল বিশাল পাথর দিয়া যখন চেহারায় চোয়ালে যখন নিক্ষেপ করতেছে, চেহারা ক্ষত বিক্ষত হয়ে মাথা থেকে শরীর থেকে রক্ত জর্জর করে পড়তেছে, চাইতেছে নদী থেকে উপরে উঠবে কিন্তু পারে না। সাঁতরায় আবার চলে যায়, আবার আসলে আবার পাথরের আঘাত, আবার সাঁতরায় চলে যায়, আবার আসলে পাথরের আঘাত। আছে না নাই? পাথরের আঘাত হবে। এলো তিন নাম্বার শাস্তি।
আমার বানারা ভাইয়েরা, শুধু তাই নয়, মায়ার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই এলাকার ভিতরে সুদখোরেরা বসবাস করবে ওই এলাকার ফসল নষ্ট হয়ে যাবে, গাছের ফল নষ্ট হয়ে যাবে, জমিনের ফসল নষ্ট হয়ে যাবে। ওই এলাকায় আল্লাহর আযাব আর গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সুদ যারা খাবে ও এলাকায় শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুদের সাথে ঘুষের সাথে মুমিনের কখনো লেনদেন হইতে পারে না। আমার বানারা ভাইয়েরা, রাসূল আল্লাহ বলেছেন, কেউ যদি অল্প পরিমাণে সুদ খায়, মনে করলো লক্ষ লক্ষ টাকা আমি সুদ খাই নাই, অল্প টাকা সুদ খেয়েছি, নবীজি সেটাও বলেছেন হাদিস শরীফের ভিতরে, অল্প সুদ যদি খায়, 1 দিরহাম পরিমাণ সুদ যদি সে খায়, বেগানা নারীর সাথে 36টা বেগানা নারীর সাথে জিনা করলে যেই গুনাহ, যেই পাপ, যেই গুনাহ হবে, সেই গুনাহ অল্প সুদ খাইলেও তার আমল নামায় হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানারা ভাইয়েরা, শুধু তাই নয়, আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন সারা দুনিয়া জুড়ে প্রত্যেকটা মানুষ সুদের সাথে লিপ্ত হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজির ভবিষ্যৎবাণী ফিলাপ হয়ে গেছে। এখন সবাই গড়ে পিছে মাথা পিছু এলাকা, সব এলাকা বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব জায়গায় সুদের হাওয়া বাতাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য হাদিসটা ভালো করে মনে রাখেন। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস, 3331, 3000 অর্থাৎ 3131 নাম্বার হাদিসের ভিতরে আছে, চায়ের দোকানে গিয়া এই সমালোচনা না করে, গীবত না করে, শেকায়ত না করে এই কথাগুলা বলবেন, সুদের কথাগুলা বলবেন, মানুষকে সতর্ক করাবেন যে আজকে হুজুরে যে সুদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করলো। নবীজি বলেছেন যে শেষ জামানায় প্রত্যেকটা পরিবার সুদের পিছনে চলে যাবে, সুদ তাকে গ্রাস করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানারা ভাইয়েরা, সুদের সাথে মুমিনের কখনো লেনদেন থাকতে পারে না, সুদের সাথে মুমিনের কখনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য সুদ আছে যেখানে মুমিন যাবে না সেখানে, ঘুষ আছে যেখানে মুমিন যাবে না সেখানে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আমার বানারা ভাইয়েরা, যদি সুদ না খাই তাহলে এর পরিবর্তে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন। আমার বানানো কোনো কথা নয়, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলছি। এই জন্য হুজুরদের বিরোধিতা করে কোনো লাভ হবে না। সাহস থাকলে আল্লাহর কোরআনে গিয়া হাত দাও। ঠিক না বেঠিক? যদি মনে করেন যে হুজুর আর বিষয় পাইলেন না, সুদের বিষয় কইতেছেন, এটার সাথে তো আমি জড়িত, এটা তো আমার বিষয় না, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা বলছি। কোরআন থেকে কথা বলার পরে কেউ হুজুরদের বিরোধিতা করলে এটা বোকামি ছাড়া আর কিছুই হইতে পারে না। আপনার যদি কথা থাকে তাহলে কোরআনে কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াত উল্টাইয়া গিয়া বলেন, আল্লাহ আমি আপনার এই আইন মানলাম না। সাহস থাকলে ওইখানে যাই হাত দেন। হুজুরদের পিছনে, টুপিওয়ালাদের পিছনে লাগিয়া কপাল পোড়া ছাড়া আর কিছুই হবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদকে আমি আল্লাহ হারাম করলাম, এর পরিবর্তে ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করলাম, এর পরিবর্তে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুদ হারাম কিন্তু ব্যবসা হালাল। জুড়ে বলেন ঠিক না বেঠিক? তবে
ব্যবসার ভিতরে হালাল অবস্থায় সৎ পথে ব্যবসা করতে হবে, সিন্ডিকেটের ব্যবসা করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? হয়তো ব্যবসা করবেন, না হয় কর্জে হাসানা দিবেন, মানুষকে ধার দিবেন টাকা। এখন তো কর্জে হাসানা দেয় না, বলে 10,000 টাকা দিলাম, 10,000 টাকা যদি আপনি কোনো বড় লোকের কাছে চান, 20,000 টাকা চান, আপনাকে ঋণ দিবে না, ধার দিবে না, কর্জে হাসানা দিবে না। আপনাকে বলবে 10,000 টাকা দিলাম, তুমি মাসে মাসে 1,000 টাকা 500 টাকা সুদ দিও। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটাকেই বলে মহাজনী সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ। এই সুদকেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলা এলাকাতে চলে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? 500 টাকার বান্ডিল ধরায় দেয়, এই যে তোমারে 5,000 টাকা দিলাম, আর প্রতি মাসে মাসে আমারে 500 টাকা করে আদায় করবা, পরে যখন তোমার সুযোগ হয় তখন তুমি আসলটা আদায় করে দিও। এরকম ডাকাত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাআকুলুর রিবা আযআফাম মুদাআফা। আমি আল্লাহ চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া, মহাজনী সুদ খাওয়াকে আমি আল্লাহ নিষেধ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মহাজনী সুদ খাওয়া যাবে না, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। যদি পারেন তাহলে কর্জে হাসানা দেন, সম্মান বাড়ায় দিবে কে? আরো জোরে বলেন কে? হয়তো কর্জে হাসানা দিবেন, না হয় ব্যবসা করবেন। ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। রিজিকের 10টা স্তর আছে, এর ভিতরে 1 ভাগ স্তর হলো বিদেশে যাওয়া, অন্যান্য কাজকর্ম করা, এটার ভিতরে 1 ভাগ বরকত। আর 10 ভাগের 9 ভাগ বরকত হলো ব্যবসার ভিতরে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ব্যবসা করব, সুদের সাথে কখনো যাব না। রাজি আছেন তো মুসলমান? ব্যবসা করতে হবে হালাল পন্থায়, সঠিক পন্থায়, শরীয়তের পন্থায়। সিন্ডিকেটের ব্যবসা বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 50 টাকার মাল 100 টাকায় বিক্রি করে, 100 টাকার তেলের দাম 500 টাকায় বিক্রি করে। 2 নাম্বারি ব্যবসা আছে না নাই? আবার 1 নাম্বারি মালের সাথে 2 নাম্বার মাল বিক্রি করে, আছে না নাই? ফলের দোকানে যায় দেখবেন উপরের ফলগুলা চকচক করে, ভিতরে ফসা ঢুকায় দেয় হঠাৎ করে। এরকম দান্দালি করা টাকায় ব্যবসায়ী আছে না নাই? আবার ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী আছেও নাই? নাই, আছে। এই যে আমাদের শাহাদত ভাই, উনি ঢাকাতে বিরাট ব্যবসা করে, আল্লাহ ওনার ব্যবসাতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। এরকম সৎ পথে ব্যবসা করবেন, তাহলে আল্লাহ রসুল বলেছেন, আত-তুজ্জারু সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা সৎ পথে ব্যবসা করবে, আমি নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শুহাদাগণের সাথে, সালিহিনদের সাথে জান্নাতে যাবে এবং হাসর নসর হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সৎভাবে ব্যবসা করতে হবে। সিন্ডিকেটের ব্যবসা করা যাবে না, ধোঁকাবাজির ব্যবসা করা যাবে না। রসুল গেলেন মদিনার বাজারে ভিজিট করতে। কোথায় গেলেন? মদিনার বাজারে গিয়া দেখলেন বিশাল খেজুরের স্তূপগুলা আছে, বিশাল গমের স্তূপগুলা। নবীজি হাত দিলেন, নিচে যখন হাত দিলেন তখন দেখলেন উপরে ভালো আর নিচে ভিজা খেজুরগুলা রেখে দিয়েছে। রসুল তখন বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি করে তারা কখনো আমি নবীর উম্মত হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা ব্যবসা করেন, 2 নাম্বারি করেন, সাবধান। সৎ পথে ব্যবসা করবেন, এর ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 3টা সিস্টেমে ব্যবসা করবেন। কয়টা সিস্টেম? 3টা সিস্টেম। 1 নাম্বার মুশারাকা, 2 নাম্বার মুদারাবা, 3 নাম্বার মুরাবাহা। মুশারাকা মানে হলো পার্টনারশিপ। আমি আপনি শেয়ার, 50,000 টাকা, আপনি 50,000 টাকা, লাভ লস যা হবে অর্ধি, এটা হলো মুশারাকা। 2 নাম্বার মুদারাবা। মুদারাবা হচ্ছে আপনার টাকা আর আমার শ্রম। আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, আমি কষ্ট করব, খাটবো, আর আপনার টাকা, এটা হলো মুদারাবা। 3 নাম্বার হলো মুরাবাহা, এটা লাভজনক ব্যবসা। অর্থাৎ ভালো করে শুনেন, এগুলা মাসালা সমাজের ভিতরে এমন ভাবে কি করছে যে আমরা হারাম দিকেই আমরা যাচ্ছি। এই জন্য হালাল কোনটা ভালো করে শুনেন। মুরাবাহা মানে লাভজনক ব্যবসা। আমার কাছে টাকা নাই, এই জন্য আপনি আপনার টাকা দিয়া 1 লক্ষ টাকা দিয়া বাজার থেকে আপনি ফ্রিজ করলেন, ক্রয় করে আমার কাছে আপনি বিক্রি করলেন 1,20,000 টাকা দিয়া। আমার কাছে তো টাকা নাই, প্রথমেই বুঝবেন। আপনি 1 লক্ষ টাকা দিয়া বাজার থেকে কিনলেন, আমার কাছে বেচলেন 1,20,000 টাকা, আর আমি এটা 10,000 টাকা মাসে
মাসে মাসে কিস্তি দিয়ে আদায় করে দিলাম। আমার লাভ হলো আমি টাকা নাই, আমি ফ্রিজ পেয়ে গেলাম। আপনার লাভ হলো আপনি 1,20,000 টাকায় বেচতে পারলেন, এটাও হালাল। এটাকে বলে মোরাবাহা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল আরাফা ব্যাংক, ইসলামিক ব্যাংক এবং শাহজালাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এই 3টা সিস্টেমে আপনাদের সাথে লেনদেন করে। আর এই 3টা সিস্টেম ছাড়া মুশারাকা, মুদারাবা, মোরাবাহা, 3টা সিস্টেম ছাড়া আরো যত ব্যাংকের লেনদেন আছে সব হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম? এখন সুদের নাম আর সুদ কয় না, সুদের নাম কয় ইন্টারেস্ট। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যে কোনো ব্যাংকে যাবেন, টাকা রাখবেন, বলবে ইন্টারেস্ট লাগবে কি লাগবে না, তখন লোভ তো বাড়ায় দেয়, তখন ইন্টারেস্ট সহ মানুষে গ্রহণ করে। হালাল টাকার সাথে হারামের মিশ্রণ হওয়ার কারণে দুটোটা তখন হারাম হয়ে যায়। আর এই হারামের সাথে লিপ্ত হওয়ার কারণে হারাম টাকা দিয়া মেয়ে বিবাহ দেয়, ছেলে বিদেশে পাঠায়, ব্যবসা করে, সব হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? সব হলো হারাম। এই জন্য সাবধান, ইন্টারেস্ট করতে কখনো যাইবেন না, এটাই হারাম, এটাই সুদ। আবার ইন্টারেস্টের নাম বাংলাদেশে অনেক সময় বলে হাদিয়া। কি বলে? হাদিয়া। এটা সুদ বলে না, কারণ সুদ করলে তো কেউ নিবে না। এই জন্য যে কোনো ব্যাংকে যাবেন, আপনি টাকা রাখেন অথবা টাকা জমা রাখেন বা যে কোনো অবস্থাতেই তাদের সাথে লেনদেন করেন, খবরদার ইন্টারেস্ট নিতে যাবেন না। যে আমার টাকা যেভাবে আছে এইভাবেই থাকবে, আমি বাড়তি কোনো টাকা নিব না, তাহলে এটা হালাল হয়ে যাবে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, ব্যাংকের সিস্টেম শেষ, ব্যবসায়িক সিস্টেম শেষ। এবার আসেন আবার অন্যান্য সিস্টেমেও ধোঁকাবাজি বাংলাদেশে আছে না নাই? মনে করেন আমার কাছে 10টা পাখি আছে, কবুতর। এই পাখিগুলা উড়ন্ত অবস্থায় 10টা পাখি বিক্রি করা যাবে না, এটা নাজায়েজ। কারণ ইসলাম হলো এমন একটি বিধান, লা দরারা ওয়ালা দিরারা ওয়ালা গরারা ফিল ইসলাম। ইসলামে কোনো আনসারটেনিটি নাই, ধোঁকাবাজি নাই, অনিশ্চয়তা নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, সহজের ধর্ম। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই 10টা কবুতর উড়ন্ত অবস্থায় বিক্রি করা যাবে না এই কারণে যে সন্ধ্যাবেলায় প্রতিদিন 10টা কবুতর আসে, আজকে সন্ধ্যাবেলায় 5টা আসবে, 5টা নাও আসতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য কবুতরগুলা ঘরে আসবে, আপনার হাতে কবজ করবেন, তারপরে বিক্রেতার কাছে হ্যান্ডওভার করে দিবেন। হালাল করে দিবে কে? আল্লাহ। এরপরে দেখেন, গরুর উলানে দুধ রেখে সেটা বিক্রি করা যাবে না, কারণ অনেক সময় দেখা যায় উলান ফুলে যায়, অনেক দুধ দিয়ে মনে করে যে অনেক দুধ মনে আছে, ফুলে যায়, এটা হালাল হবে না। এই কারণে উলানে দুধ রেখে বিক্রি করা, যে উলানে দুধের কারণেও ফুলতে পারে, আবার টিউমারের কারণেও ফুলতে পারে। যদি মনে করেন 10 কেজি দুধ মনে করে আপনার কাছে বিক্রি করে, পরে টিউমারের কারণে ফুলছে, টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে, এরপরে যে আপনি দুধ দিতে পারতেছেন না, এরপরে কিলাকিলি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য ইসলামে কোনো অনিশ্চিত বিক্রিয়তা নাই, ইসলামে কোনো ধোঁকাবাজি নাই। পুকুরে পানি রাইকা বিক্রি করা জায়েজ নয়। পানির থেকে মাছগুলা উঠাবেন, তারপরে বিক্রি করবেন। কারণ অনেক সময় পানির মধ্যে দেখবেন ভূত ভূত করতেছে, মনে হয় 20 কেজি মাছ আছে, এই পানিতেই বিক্রি করে দেয় অনেকে। এরকম এলাকাতে আছে না নাই? এই বিষয়ের সাথে সম্পৃক্ত, এই জন্য বলতেছি, ভালো করে শুনেন। পানিতে মাছ রাইকা বিক্রি করা জায়েজ নেই। পানি সেচ করে তারপরে আপনি মাছগুলা হাতে কবজ করবেন, এরপরে কেজি হিসাব বা বিভিন্ন হিসাবে আপনি বিক্রি করে দিবেন। জায়েজ করে দিবে কে? আল্লাহ পাক রব্বুল। কারণ কি? এখানের ভিতরেও ধোঁকাবাজি আছে। মনে করেছেন 20 কেজি মাছ আছে, কিন্তু পানি সেচ করার পরে দেখা যায় 10 কেজি মাছ আর 20 কেজি ব্যাঙ আর 10 কেজি কাঁকড়া, এরপরে কিলাকিলি মারামারি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার বানার ভাইয়েরা, ধোঁকাবাজি করা যাবে না। ইসলামে কোনো আনসারটেনিটি নাই, ধোঁকাবাজি নাই, অনিশ্চয়তা নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম হলো এমন একটা ধর্মের নাম, যেই ধর্মের ভিতরে কোনো চুনকালি কেউ মাখতে পারবে না। আমার বানার ভাইয়েরা, এই জন্য আমার বানার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদ খাবে, সুদের সাথে যারা লেনদেন করবে, আমি আল্লাহ তাদেরকে চিরতরে ধ্বংস করে দিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুমিনের সম্পর্ক সুদের সাথে হইতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা ভালো করে শুনেন, আপনাদের এলাকায় জায়গা বন্ধক দেওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জায়গা বন্ধক দেওয়া ভালো করে শুনবেন, এটা মাসালা, শরীয়তের বিধান কি বলে আর আমরা কিভাবে জায়গা বন্ধক দিতেছি, ভালো করে শুনেন।
জায়গা যারা বন্ধক দেন, মনে করেন 50,000 টাকা দিয়ে 1 ঘন্টা জায়গা আপনার কাছে আমি বন্ধক দিলাম, 50,000 টাকা দিয়ে 1 বছরের জন্য। 1 বছরের জন্য আপনার কাছ থেকে আমি জমি নিয়ে নিলাম, 50,000 টাকা আপনাকে দিলাম, আর 1 বছরের ভিতরে 2 বা 3 বার ফসল করলাম। এরকম ফসল করে না করে না? করে। এই 1 বছর পরে আবার টাকাও ফেরত দিলাম, জমিও পাইলো, মধ্যখানে যে কি বলে ফসল করলো, এগুলাই হারাম, এগুলাই সুদ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বন্ধক যদি জায়েজ করতে হয়, আমি আপনাকে টাকা দিলাম 1 বছরের জন্য, এটা টাকাটা আপনার কাছে জমা থাকবে, আবার যখন টাকাটা ফেরত দেওয়া হবে, জমিও ফেরত নেওয়া হবে, মধ্যখানে কোনো ফসল করা যাবে না, তাহলে জায়েজ। আর যদি ফসল করেন, এর থেকে যত লাভ নেবেন, এটাই সুদ, এটাই হারাম। আর যদি এটাকে আরো জায়েজ করার সুন্দর পরিপন্থায় আনতে চান, তাহলে ইজারা দিবেন, ভাড়া দিবেন, তাহলে কবুল করে নিবে কে? আরো জোরে বলেন কে? ইজারা কোন সিস্টেমে? লিজে অনেক সময় জমি নেওয়া হয়, লিজে। মনে করেন 1 লক্ষ টাকা দিয়া একটা জমিন আমি লিজ নিলাম 6 মাসের জন্য। তো 6 মাস পরে আপনাকে আমি যে 1 লক্ষ টাকা দিছি, এই টাকা দিয়ে আমি যতবার ইচ্ছা ততবার ফসল ফলাইতে পারবো, আমি নিতে পারবো, কিন্তু টাকা আর আপনি ফেরত পাবেন না। এটার নাম ইজারা, এটার নাম ভাড়া। এটা জায়েজ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই সিস্টেমে আপনারা জায়গার লেনদেন করবেন। আর যদি বন্ধক দিয়া ফসল নেন, এটা সুদ হয়ে যাবে। এই সুদের সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহ পরিষ্কার ভাষায় 276 নম্বর আয়াত সূরাতুল বাকারার আল্লাহ বলেন, আমি তাকে ধ্বংস করে দিব, সন্তান ধ্বংস করে দিব, তার আল্লাহ ধ্বংস করে দিব, বাড়ির ভিতরে অশান্তি, মারামারি, ঝগড়া, ফাসাদ, অসুখ বিসুখ তার ঘরে লেগেই থাকবে। মনে করবে 10,000 টাকা সুদের মাধ্যমে আনছি, অন্য দিক দিয়ে আল্লাহ 1 ঘন্টার ভিতরে হাসপাতালের বিল 10 লক্ষ টাকা দিতে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য হারাম পন্থায় যারা টাকা ইনকাম করবেন, সাবধান। 1 টাকা হারাম খাইবেন, 100 টাকা আল্লাহ আপনার অন্য দিক থেকে লস করে দিবে। ঠিক না বেঠিক? এই জন্য হারামের দিকে যাবেন না, হালাল পথে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, আমাকে হালালের ভিতরে বরকত দান করুন, আপনি যা দিয়েছেন এর ভিতরে আমাকে তুষ্ট থাকার তৌফিক দিন, এর ভিতরে বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ। এবার আসেন আমি সাম্প্রদায়িক সমাজের কয়েকটি কথা বলি। সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন। এই কোরআনটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব। এই কোরআনের উপর